প্রাণের গোসে আজম জানের গোসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন। মরুভূমির বুকে এক তরুণের টানা 3 দিন ধরে অনাহারে পথ চলা, পিপাসা আর ক্ষুধায় কাতর। হঠাৎ চোখের সামনে পড়ল নদীর স্রোতে ভেসে আসা একটি আপেল। সে তড়িঘড়ি করে আপেলটি তুলে নিলেন এবং ক্ষুধার তাড়নায় আপেলটি খেয়ে নিলেন। সম্পূর্ণ আপেলটি খেতে না খেতেই হঠাৎ ভাবনা এলো, আমি তো জানি না এই আপেলটি কার, অনুমতি ছাড়াই খেয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন মালিককে না খুঁজে নিস্তার নেই। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে একসময় পৌঁছলেন এক বিশাল বাগানে। মালিক ছিলেন এক মহান ওলিয়ে কামিল হযরত আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ তাআলা আলাইহি। তরুণ কাপা কণ্ঠে বললেন, হুজুর, ক্ষুধায় কাতর হয়ে আপনার একটি আপেল আমি খেয়ে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তিনি গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন, অতঃপর বললেন, ক্ষমা? না, এত সহজে নয়। যদি মুক্তি পেতেই চাও তবে 12 বছর আমার খিদমত করতে হবে। কিন্তু তরুণের অন্তরে ছিল পাহাড় সমান ক্ষুধাভীতি। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল 12 বছর খিদমত করার জন্য। 12 বছর কেটে গেল, তরুণ আবার হাজির হলো। আশা করলো এবার নিশ্চয়ই মুক্তি মিলবে, কিন্তু তখনও আরেক পরীক্ষা তার জন্য অপেক্ষা করছিল। হযরত আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এখনো ক্ষমা করব না। আমার এক কন্যা আছে যে চারদিক থেকেই অক্ষম, অন্ধ, বধির, খোড়া আর হাতহীন। তাকে বিয়ে করতে হবে। তরুণের বুক কেঁপে উঠল, কিন্তু মনে পড়ল অন্যের হক মাফ না হলে আখিরাতে রক্ষা নেই। তিনি নির্দ্বিধায় রাজি হলেন। বিয়ের পর প্রথম রাতে কক্ষে প্রবেশ করতেই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। ভেতরে যিনি বসে আছেন তিনি কোনো অক্ষম নন, বরং এক অপরূপা রমণী, অপরূপা সুন্দরী, লাজুক নয়না, সুস্থ সবল কনে। বিস্ময়ে কক্ষ থেকে ছুটে গেলেন তরুণ। হুজুর, আপনি তো বলেছিলেন অন্ধ, খোড়া, বধির, হাতহীন, অথচ তিনি সুস্থ, সবল ও সুন্দরী। তখন হযরত আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহি তাআলা আলাইহি রহস্য উন্মোচন করলেন, হ্যাঁ, এই আমার কন্যা। আমি বলেছিলাম অন্ধ, মানে সে কখনো হারাম দেখেনি, হারামের দিকে চোখ তুলে তাকায়নি। বলেছিলাম বধির, মানে কোনোদিন হারাম কথা শোনেনি। বলেছিলাম খোড়া, মানে কখনো হারামের দিকে পা বাড়ায়নি। আর বলেছিলাম হাতহীন, মানে তার হাত কোনোদিন হারাম স্পর্শ করেনি। সেই তোমার স্ত্রী, যাও তার সঙ্গে সুন্দর জীবন কাটাও। এমন এক বরকতময় দম্পতি এবং সেই অভিজাত বংশে 470 হিজরিতে জিলান শহরে জন্মগ্রহণ করলেন পীরদের পীর হযরত শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার নাম আব্দুল কাদের, উপনাম আবু মুহাম্মদ। যুগে যুগে প্রসিদ্ধ উপাধিগুলোর মধ্যে রয়েছে মহিউদ্দিন, গাউসে সাকালাইন। ঐতিহাসিকগণ গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনকে 3টি পর্বে ভাগ করেন। নাম্বার 1, জন্ম থেকে 18 বছর পর্যন্ত। নাম্বার 2, 18 বছর থেকে 51 বছর পর্যন্ত। এবং নাম্বার 3, 51 বছর বয়স থেকে 91 বছর পর্যন্ত। এর মধ্যে তিনি 18 বছর বয়সে জিলান থেকে বাগদাদে আগমন করেন। প্রায় 33 বছর তিনি দ্বীনি জ্ঞান অর্জনে নিমগ্ন ছিলেন। একাকিত্বে থেকে আল্লাহ তাআলার ইবাদত করেন এবং সর্বদা জিকির আজকারে মশগুল থাকেন। এরপর 91 বছর পর্যন্ত প্রায় 40 বছর ধরে তিনি নিয়মিত পাঠদান ও বয়ান করতেন। তার জীবনে যেহেতু বেশ কয়েকটি পর্ব রয়েছে আর আমাদের এই একটি ভিডিওতে সবকিছু তুলে আনা সম্ভব নয়, এজন্য আমরা শুধুমাত্র তার শিক্ষকতা সম্পর্কে আজকের জানব। ওয়ার্ল্ড ক্লাস একজন হিস্টোরিয়ান বলেন, এ টিচার অ্যাফেক্টস ইটারনিটি, হি ক্যান নেভার, সো হোয়ার ইজ ইনফ্লুয়েন্স স্টপস। একজন শিক্ষক অনন্তকালকে প্রভাবিত করেন, তিনি কখনোই বলতে পারেন না যে তার প্রভাব কোথায় গিয়ে থামবে। এই কথাটা আসলেই সত্যি। বক্তৃতা এবং শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দ্বীনের অমূল্য সম্পদ গড়ে ওঠে। এর ফলে ঈমান, আকীদা ও আমলে দৃঢ়তা আসে। চরিত্র ও আচার আচরণে আসে রিফর্মিং। সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূরীভূত হয়। আর যেসব ছাত্র পরহেজগার ও অভিজ্ঞ শিক্ষকের ছায়ায় বেড়ে ওঠে, তারা যে অঙ্গনেই পা রাখে, সফলতা তাদের কদম চুম্বন করে। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘ সাধনা, ইলমে দ্বীন সমাপ্তির পর বক্তৃতা এবং শিক্ষা প্রদান করা শুরু করেন। এই শিক্ষা কার্যক্রম তিনি তার প্রিয় ওস্তাদ আবু সাঈদ মুবারক মাখজুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকেই শুরু করেছিলেন। গাউসে পাকের বক্তৃতা, গাউসে পাকের বয়ান ও শিক্ষা কার্যক্রমের খ্যাতি এতটাই ছড়িয়ে পড়ে যে জ্ঞান পিপাসু ছাত্রদের ভিড় ধারণে মাদ্রাসা অক্ষম হয়ে পড়ে। তাই পরবর্তীতে মাদ্রাসা সম্প্রসারিত করা হয়। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ফিকহ, হাদিস, তাফসির, নাহু সহ মোট 13টি বিষয়ে শিক্ষা প্রদান করতেন। তার লেকচার থেকে সেই সময় শিক্ষা গ্রহণকারী ছাত্রদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ।
আবার তাদের মধ্যে অসংখ্য ফকিহ ছিল। হযরত সৈয়দনা আব্দুল্লাহ খাশাব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নাহু শাস্ত্র পড়ছিলেন। তার সেই সময়কার বেশ চমৎকার একটি স্টোরি রয়েছে। তিনি গৌসে পাকের পাঠদানের খ্যাতি শুনছিলেন। একদিন তিনি তার লেকচারে উপস্থিত হলেন, কিন্তু সেদিন নাহু সংক্রান্ত কোনো বিষয়ই না পেয়ে তার মনে হলো সময় নষ্ট হচ্ছে। তখনই গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার দিকে তাকালেন আর বললেন, আমার সহচর্য গ্রহণ করো, আমি তোমাকে ইমাম সিবাওয়াইহির ন্যায় নাহু শাস্ত্রে পূর্ণাঙ্গ বানিয়ে দিব। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ খাশাব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গৌসে পাকের দরবারে স্থায়ীভাবে থেকে গেলেন। এর ফলে তিনি শুধু নাহুই নয়, বরং ধর্মীয় বিদ্যা এবং দর্শন ও বুদ্ধিভিত্তিক জ্ঞান উভয় ক্ষেত্রেই অসাধারণ দক্ষতা অর্জন করলেন। গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শেষ বয়স পর্যন্ত লেকচার এবং পাঠদান অব্যাহত রাখলেন। তার শিক্ষাদানের সময়সীমা 30 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। পরবর্তী সময়ে তার ছাত্ররা সবাই উচ্চ পদে অধিষ্ঠিত হলেন। এর মধ্যে বেশ পরিচিত মুখ হযরত হামিদ ইবনে মাহমুদ হাররানি, যিনি হাররান শহরে কাজীর পদ এবং শিক্ষকের দায়িত্ব পালন করেন। আবার আরেকজন ছাত্র হযরত জয়নুদ্দিন আলী বিন ইব্রাহিম দামেশকি, তিনি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপদেষ্টা। শিক্ষাদানের পাশাপাশি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির শিক্ষাদান স্ট্র্যাটেজি এবং ছাত্র গড়ার ধরনে মুরিদের মধ্যে দাওয়াত দেওয়ার উৎসাহ জাগ্রত হতো। সেই উৎসাহের ফলেই তারা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিলেন। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আধ্যাত্মিক বারাকাত বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তার স্টুডেন্ট এবং খলিফাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।